ছাগলের মাথা দিয়ে বুটের ডাল খুবই অসাধারণ একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়, খুবই মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেসিপিটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা ছাগলের মাথার জন্য 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা আমি রাত্রে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। সকালে রান্না করবে এই জন্য রাত্রে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ বলতে আমি এখানে বেশি করে পানি দিয়ে দেবো যাতে সারা রাত বুটের ডালটা ভিজে ভালো করে। তো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে বুটের ডাল রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এভাবে বুটের ডাল দিয়ে ছাগলের মাথা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি ছাগলের মাথা নিয়ে নিয়েছি। তো এটা বাজার থেকে একবারে কেটে নিয়ে এসেছে। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো এগুলো সব আমি আগে থেকে রেডি করে রাখবো, সকালে শুধু রান্না করব। তো এই তো আমি সকালবেলা রান্না করতে চলে আসলাম। বুটের ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো এটা ভালোই ফুলে গিয়েছে ভিজে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে আমার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া আছে। তো এটা হালকা বাদামি কালার পর্যন্ত ভেজে নেব। এরপর তেজপাতা, এলাচ, লং, গোটা মশলা দিয়ে দেব এবং দিয়ে দিব গুঁড়ো মশলা, লবণ দিব পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী যে যেমন খান। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। তো সবগুলো দিয়ে পানি দেব পরিমাণ মতো, সামান্য পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় এবং কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো আমার এখানে আদা রসুন মিলানো, আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাথার মাংসগুলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এভাবে মাথার মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং কিছুক্ষণ রান্না করে নেব। এবং কিছুটা রান্না হয়ে গেলে আমি এর মধ্যে বুটের ডালগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি মাঝখান থেকে। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে লবণের পরিমাণ মনে হয় যে একটু কম, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। তো এই তো বুটের ডালগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও আমার হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ আমি রান্না করেছি। তো ভিডিওটা লং হয়ে যায় জন্য কেটে কেটে দিয়ে ছোট করেছি ভিডিওটা। তো এভাবে বুটের ডাল রান্না করার সময় ঝোলটা একটু পরিমাণে বেশি রাখলে ভালো হয়, কারণ যখন নামিয়ে ফেলবো তখন দেখা যায় যে এটা ডালগুলো ঝোল টেনে নেয় এবং এটা গাঢ় হয়ে যায়। তো এখন এই ডালে একটা বাগার দেব। বাগার দিলে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। তো আমার মনে হয় বুটের ডালের যে কোনো তরকারির মধ্যে একটু বাগার দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে যখন এটা বাদামি কালার হয়ে আসবে এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব বাগারটা। তো এভাবে বাগার দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুবই অসাধারণ লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি মজা লাগে। তো বাগার দেওয়া হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আমি এখানে শেষে জিরা দিয়েছি। তো জিরার ফাঁকে এটা আমার স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে বুটের ডাল দিয়ে খাসির মাথা বা ছাগলের মাথা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক তো আশাই করা যেতে পারে, সেই সাথে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।